আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরেই মানুষকে টপকে যাবে এআই, জানালেন ইলন মাস্ক। ব্ল্যাকআউটের কবলে গ্রিনল্যান্ড। সিরিয়ায় কুর্দিদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বেলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত। চলতি বছরেই মানুষকে টপকে যাবে এআই, জানালেন ইলন মাস্ক। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তথ্যপ্রযুক্তি। বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী 5 বছরে সমগ্র মানবজাতিকে সম্মিলিতভাবে ছাড়িয়ে যাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক, যিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকার একজন বিখ্যাত উদ্যোক্তা ও ব্যবসায়ী, যিনি মহাকাশ অর্থাৎ স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ টেসলা, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ XAI এবং সামাজিক মাধ্যম X/টুইটার সহ একাধিক প্রযুক্তি খাতে বিপ্লব এনেছেন, যিনি জিপ2 ও পেপালের মতো সফল কোম্পানি প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হচ্ছেন বর্তমানে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক। বর্তমানে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো জায়েন্ট তথ্য প্রযুক্তি সংস্থায় বহু মানুষের কাজ কার্যত এআইকে ব্যবহার করে সেরে ফেলছে সংস্থাগুলো। ফলে কাজের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। কাজের ক্ষেত্রে অনেকেই এআইকে বিজ্ঞানের অভিশাপ বলছেন। এবার মাস্কের সেই বক্তব্যে আরও জোরালো হল সভ্যতার আগামী দিনে এআইয়ের বাড়বাড়ন্তের দিক। বিশ্বের বড় বড় সংস্থাগুলো এআইতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে, ফলে ক্রমশ কমছে কর্মসংস্থান, বাড়ছে কর্মী ছাঁটাই। প্রশ্ন উঠছে, তাহলে কি এআই টপকে যাবে মানুষকে? ইলন মাস্ক জানিয়ে দিচ্ছেন, বিষয়টি আর দূরে নেই। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিপ্লব ঘটে যেতে পারে এবং আগামী 5 বছরে সমগ্র মানবজাতিকে সম্মিলিতভাবে ছাড়িয়ে যাবে এআই। সম্প্রতি ইলন মাস্ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় উপস্থিত হয়েছিলেন, আর সেখানেই সবাইকে সতর্ক করে এই ধনকুবের বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্সের মতো প্রযুক্তি এমন গতিতে এগিয়ে চলেছে যা সভ্যতা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে দ্রুতই। ব্ল্যাকআউটের কবলে গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুক শনিবার 24 জানুয়ারি রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 10:30টার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র বুকসেফ জোর্ডের সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার 25 জানুয়ারির ভোরের মধ্যে শহরের প্রায় 75% এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক হওয়ার এবং সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে।
সিরিয়ায় কুর্দিদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। সিরিয়াতে চলমান উত্তেজনা প্রশমনে সিরীয় সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার ২৪ জানুয়ারি গভীর রাতে এই ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় রাত ১১টা থেকে কার্যকর হওয়া এই বর্ধিত মেয়াদের মূল উদ্দেশ্য হল সাবেক এসডিএফ নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে আইএসআইএল বা আইএস বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ তদারকিতে এই বন্দী বিনিময় বা স্থানান্তরের কাজ সম্পন্ন হচ্ছে। এই যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়টিকে এসডিএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই চুক্তি সংঘাত নিরসন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা